আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় রাখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের ভালোবাসা। উক্ত বিষয়ে অতি সংক্ষেপে কিছু তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা সবাই মুসলমান, আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই দ্বীন ইসলামকে ভালোবাসি, আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পেতে চাই, আমরা দুনিয়ার বুকে এবং আখেরাতে ভালো থাকতে চাই, তাই তো নাকি? বলেন কথা। আচ্ছা, তো এই জন্য আমাদের কিছু জানা জরুরি। আপনার এখানে এমন একজন বক্তা আসলো যে বক্তাকে আপনি চেনেন না, তো যাকে চেনেন না তাকে কি সেই রকম ভালোবাসা হবে? যদি আরো একজন বিখ্যাত বক্তা এসে পাশে বসে থাকে, কথা বুঝছেন আমার? নিশ্চয়ই যাকে আপনি চিনেন তার প্রতি ভালোবাসাটা বেশি হবে। তো এই উম্মাতের শ্রেষ্ঠ বক্তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু চিনি, কতটুকু জানি? বেশিরভাগ মানুষই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিও না, চিনিও না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আঙুলের মাথায় চুমু খেয়ে চোখের মধ্যে গুঁতো মারলে ভালোবাসা হয় না। শুধুমাত্র সারা বছর মদ গাঁজা খেয়ে বেরিয়ে সাদা ধবধবে একটা পোশাক পরে মাথায় রুমাল বেঁধে 12ই রবিউল আওয়ালে ইয়া নবী সালাম আলাইকা বলে রাস্তা দিয়ে গেলেই নবীর প্রতি ভালোবাসা হয় না। নবীর প্রতি প্রকৃত ভালোবাসা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমাদের নবীটা কে, কেমন মানুষ তিনি, পৃথিবীতে তার মর্যাদা কি, এই বিষয়গুলো যতক্ষণ না আমি আপনি জানবো অতক্ষণ আমাদের গুরুত্ব বলেন হবে কি হবে না। তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন ভালোবাসতেন এই বিষয়ে আজকে বক্তৃতার বিষয় রাখা হয়েছে। তাহলে সাহাবীরা কেমন ভালোবাসতেন, তারপরে সাহাবীরা কতটা চিনতেন। যিনারা চিনবেন তিনারা তো ভালোবাসবেন, আর যিনারা চিনতে পারবেন না তিনারা তো ভালোবাসা আসবে না ভেতর থেকে, তাই না? তাহলে সাহাবায়ে কেরামরা কেমন করে চিনতেন তার কয়েকটা হাদিস দ্বারা আপনাকে বলবো। তার আগে কোরআনুল কারীমের একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? মানুষকে আল্লাহ বলছেন, আমরা চাই না আল্লাহকে ভালোবাসতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, তোমরা কি মানুষকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসতে চাও? তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমার নবীকে অনুকরণ করো। আল্লাহ বলতে পারতেন যে তোমরা আমাকে ভালোবাসতে চাও, তাহলে নবীকে ভালোবাসো, ঈদে মিলাদুন নবী পালন করো, তাহলে তুমি জান্নাতে যাবা। আল্লাহ এ কথা বলেননি, কিন্তু আল্লাহ কি বলছেন বলেন তো? তাহলে নবীকে অনুসরণ করো। তুমি কি আমাকে পেতে চাও, তাহলে নবীকে অনুসরণ করো। আর তুমি যদি নবীকে অনুকরণ করবা, আমি আল্লাহ তোমাকে ঘুরে ভালোবাসবো। কত সুন্দর কথা না? সেই সাথে আল্লাহ অফার দিচ্ছে, আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি, আমি আল্লাহ যদি এলাকার মানুষকে ভালোবাসি, আমি আল্লাহ হচ্ছে গাফুরুর রহিম। আমি তোমার সমুদ্রের ফেনা পরিমাণ যে পাপ, সেই পাপ থাকলো আমি আল্লাহ তাআলা সব ধুয়ে মুছে সাফ করে দেব। তাহলে নবীকে অনুসরণ করে আল্লাহ কি করবে? ভালোবাসবে আমাদেরকে। আর আল্লাহ যখন ভালোবাসবে, আল্লাহ বলছে আমি তোমার সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দেব। তাহলে নবীকে অনুসরণ যারা করবে কেবল তাদেরকে আল্লাহ ভালোবাসবে, ঠিক না? আর আল্লাহ ভালোবাসলে কি হবে? পাপ ক্ষমা হবে। এবার আপনাকে এক একটা দৃষ্টান্ত দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কেমন করে ভালোবাসতেন এক একটা দৃষ্টান্ত দেব। হয়তো এখানকার বেশিরভাগই মানুষ
এই হাদিসগুলোর মধ্যে বেশিরভাগ হাদিস আপনি শোনেননি, আজকে শুনে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করবেন বলে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। আমি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিব না, খুব বেশি হলে 1 ঘন্টা কথা বলবো, যা আমি দিয়ে যাব ইনশাল্লাহ 5 বছর থেকে 10 বছর চলবে। কথা বলছেন? এক একটা হাদিস আপনি 1 কোটি টাকা মূল্য আছে বলে শুনবেন, তাহলে ভালো হবে, ঠিক আছে না? দেখেন, হুদাইবিয়ার নামে একটা সন্ধি হয়েছিল জানেন, ইসলামের হুদাইবিয়ার সন্ধি, যেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, মক্কায় ঢুকতে দেওয়া হয়নি, এত ভয়াবহ পরিস্থিতি। এই হুদাইবিয়ার সন্ধিতে মক্কা থেকে কিছু লোক এসেছিল, সন্ধিতে চুক্তিতে স্বাক্ষর করার জন্য একটা প্রতিনিধি দল এসেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই হাদিসটা যিনি বর্ণনা করছেন তিনার নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমিও সেই দলের মধ্যে ছিলাম, তখন আমিও কাফের, আমি দ্বীন ইসলাম গ্রহণ করিনি। তো হুদাইবিয়ার সন্ধি চুক্তিতে ওই একটা দল পাঠিয়েছিলেন আমাদের কাফেররা, তার মধ্যে আমিও ছিলাম। তো আমি গিয়ে সেখানকার দৃশ্যগুলোকে দেখলাম, দেখার পরে আমি মক্কায় ফিরে আসলাম। তার মানে এই উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন যে আমি প্রতিনিধি দলের মধ্যে ছিলাম, তার মানে কি তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। আমি যখন মক্কায় ফিরে আসলাম, তো আমি আমার মজলিসকে, আমি আমার গ্রুপকে, আমি আমার দলকে বললাম যে শোনো, আমি কিসরার কাছে গিয়েছি, আমি কায়সারের কাছে গিয়েছি, অর্থাৎ আমি রোমে গিয়েছি, প্যালেস্টাইনে গিয়েছি, পৃথিবীর বহু রাজা বাদশার কাছে গিয়েছি, এই পৃথিবীর আমি নাজ্জাশীর সম্রাট নাজ্জাশীর কাছে গিয়েছি, আমি পৃথিবীর বহু রাজার কাছে গিয়েছি, রোমের রাজার কাছে গিয়েছি, আমি পারস্যের রাজার দরবারে আমি গিয়েছি, কিসরার ওখানে আমি গিয়েছি, কিন্তু আমি সেখানে যে দৃশ্য দেখলাম এরকম দৃশ্য পৃথিবীর কোনো রাজার দরবারে আমি দেখিনি। তখন সেই কাফের লোকগুলা বলছে, আচ্ছা তুমি কি দেখলা একটু বলো দেখি, কি দেখলা? তো তিনি বলছেন আমি যে দৃশ্য দেখলাম, রাজার তো প্রজারা থাকে, প্রজারা তো রাজাকে ভালোবাসে, কিন্তু আমি এই রাজাকে দেখলাম, এই বাদশাকে দেখলাম, তার সাহাবীরা এমন ভালোবাসে, পৃথিবীতে এমন কোনো দৃষ্টান্ত নেই। আমি খেয়াল করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলছিলেন, সাহাবায়ে কেরামরা সেই থুতু মাটিতে পড়তে দিচ্ছিলেন না, সঙ্গে সঙ্গে সেই থুতুকে হাতে নিয়ে সেই থুতুটা দিয়ে গাল মুখকে মালিশ করছিলেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাচ্ছে একজন কাফের মানুষ, তিনি দ্বীন ইসলাম গ্রহণ করার পরেই কাহিনী শোনাচ্ছেন। তো তিনি বলছেন সাহাবীরা কত ভালোবাসতে পারে, প্রজারা যে বাদশাকে কত ভালোবাসতে পারে। আমি রোম পারস্য গোটা পৃথিবীর বহু সম্রাটের কাছে গিয়েছি, কিন্তু ইনি কোন সম্রাট? ইনি যখন থুতু ফেলছেন, সাহাবায়ে কেরামরা চারিদিকে বসে আছেন, থুতুগুলা মাটিতে পড়তে দিচ্ছেন না, থুতুটা নিয়ে সঙ্গে সঙ্গে নিজের মুখে মালিশ করছেন, নিজের মুখে লাগাচ্ছেন, বরকত এর আশায়, ভালোবাসায়। এতটা ভালোবাসা যে আপনার থুতু মোবারক মাটিতে পড়বে, এটা আমরা সহ্য করতে পারি না, আপনি দেন আপনার থুতুটা আমাদের কাছে মুবারক। তাই সবাই সাহাবায়ে কেরাম গায়ে হাতে পায়ে মানে গোটা দেহতে এই থুতুটাকে মালিশ করছিলেন। তখন বলছে আচ্ছা তাই নাকি, আর কি দেখেছো? আরো দৃশ্য দেখলাম, যখন তিনি অর্ডার করছেন কোনো একটা কাজ করার জন্য, যখন তিনি কাউকে হুকুম করছেন কোনো কাজ করার জন্য, তাদের মধ্যে কে শুনবে এই কাজটা, তাই নিয়ে কম্পিটিশন লেগে যাচ্ছে। এক রাজা এক প্রজাকে যদি বলে, তো ও মনে করে এটা ভারী কাজ, ওকে বলেন না, এটা আমি জানি না, ওকে বলেন না, এই কথা বলে। কিন্তু তিনি বলছেন যখন তিনি কোনো আদেশ করছেন, আদেশটা কে পালন করবে এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা লাগছে। ও বলছে আমি, ও বলছে আমি, ও বলছে আমি। এটা কেমন বাদশার কাছে গেলাম। এরপরে বলছে তুমি আর কি দেখলাম? উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
এরপরে আমি দেখলাম যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে ওযু করছিলেন, ওযু করার পরে যে পানিটা বেঁচে যাচ্ছে, এই পানিটা নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাত্র থেকে ওযু করলেন, বদনা থেকে ওযু করলেন, ওযুর অবশিষ্ট পানিটা নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে ঝামেলা ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। কে বলছে আমি নেব, ও বলছে আমি নেব, ও বলছে আমি নেব। বুখারীর হাদিস, হাদিস সহিহ বুখারী। এই বুখারীর এই হাদিসটা বুখারীতে রয়েছে। একবার কি বুঝতে পারছেন সাহাবায়ে কেরাম কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন? থুতু মোবারক এটা তো নোংরা মানুষ মনে করে, ঠিক না? মানুষের গায়ে যদি একটু থুতু পড়ে যায় তার হাত পা ধরে ক্ষমা চাওয়া লাগে, লাগে না? তাহলে তারা কত ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তার থুতু মোবারক, হাদিস আসছে তার কফ কাশ, ওটাকে নিয়ে মানুষ মাথার মধ্যে, কপালের মধ্যে, মুখের মধ্যে দিচ্ছিল। তাহলে এটা কোন ভালোবাসা ভাই? তিনি যখন কোনো কাজের আদেশ করছিলেন, কম্পিটিশনে ব্যস্ত মানুষ, তিনি ওযুর পানি এক্সট্রা পানিটাকে রেখে দিচ্ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে গন্ডগোল মারামারি লেগে গিয়েছে, এই পানিটা আমি নেব, এই পানিটা আমি নেব। চিন্তা করা যায় সাহাবায়ে কেরামের যে দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার, আপনার আমার কল্পনারও বাইরে যাবে। আমরা ভাবতেও পারি না সাহাবায়ে কেরাম কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম। আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণা আসলো মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে যেতে হবে, হিজরত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে আমার বাড়িতে আসলেন। আমার বাড়িতে এসে বললেন, আবু বকর, আল্লাহর তরফ থেকে হিসাব হয়ে গেছে, চলো আমরা যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করলাম। আমি যখন চলে যাচ্ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, দীর্ঘ রাস্তা পাড়ি দিলাম। দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পর আমি একটা গুহার মধ্যে আমরা আশ্রয় নিলাম। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুহার একটা প্রান্তে রেখে আমি উপরের দিকে তাকিয়ে দেখছি, উপরের দিকে দাঁড়িয়ে আছে আবু জেহেল, উপরের দিকে দাঁড়িয়ে আছে উতবা, উপরের দিকে দাঁড়িয়ে আছে সাইবা, উপরের দিকে দাঁড়িয়ে আছে আমাদের ইসলামের শত্রু, আমাদের শত্রু। আমি আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহ রাসূল, আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে আবু জেহেলের লোক। তাদের কারুর হাতে রয়েছে বর্শা, কারুর হাতে রয়েছে তীর ধনুক। তারা যে কোনো মুহূর্তে আমাদেরকে দেখে ফেললে এখানে আমাদেরকে হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটাকে ভালো করে খেয়াল করে দেখলাম, তিনার মুখে কোনো রকমের কোনো ভয়ের ছাপ নেই। তিনি আমার এই কথা শুনে মিসকি হেসে বললেন, আবু বকর, তুমি কি মনে করো এখানে আমি আর তুমি আছি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আশ্চর্য কথা বললেন, এখানে আপনি আর আমিই তো আছি, এখানে তো আর কেউ নাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে তুমি আর আমি আছি, তৃতীয় জন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে 100% পৃথিবীর কেউ আমাদেরকে দেখতে পাবে না। আশ্চর্য এক হাদিস আপনাকে শোনাচ্ছি, খেয়াল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছুক্ষণ পর আমরা পথ চলতে শুরু করলাম। অনেক দীর্ঘ রাস্তা চললাম, এও বুখারী হাদিস। রাস্তা চলতে চলতে চলতে, রোদের মধ্যে রাস্তা চলতে চলতে শ্রান্ত হয়ে গেলাম। একটা গুহা খুঁজলাম। হাদিসে আসছে একটা পাথর এইরকমভাবে ছিল, ওর তলে ছায়া দিচ্ছিল। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই পাথরের তলে ছায়াযুক্ত জায়গাটাকে দেখে দিয়ে, সাফ করে দিয়ে, ক্লিন করে দিয়ে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু এইখানে ঘুমান তো, এখানে বিশ্রাম করেন তো, আপনি খুব ক্লান্ত। কে বলছে কথা? আচ্ছা, যতটা রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছে ততটা কি আবু বকর আসেনি? তাহলে আবু বকর কি ক্লান্ত না? আবু বকর তো মানুষ। বলছে আপনি শ্রান্ত হয়ে গেছেন, আপনি বিশ্রাম নেন। বিশ্রাম নেওয়ার পরে তিনি যখন বিশ্রাম নিতে শুরু করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাইরে এসে দাঁড়ালেন।
পিছনে কারা? শত্রু। ঘর বাড়িতে বউ বাচ্চাকে একা রেখে গেছে। যে কোনো মুহূর্তে তীরান্দাজ বাহিনী তীর গুলি করে দিতে পারে, যে কোনো মুহূর্তে বাঘ ভাল্লুকের শিকার হতে পারে। এতগুলা ভয় মাথার উপরে, নিজের মাতৃভূমি মক্কাকে ত্যাগ করছি, নিজের বউ বাচ্চা বাড়িতে। যখন দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, যখন দেখবে আবু বকর নাই, সবাই কি বাড়িঘর ভেঙে ফেলে নাকি? কি দৃশ্য যে বাড়িতে হবে! এতগুলা টেনশনের মাঝে আবু বকর বাইরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবারের সন্ধান করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি গুহা থেকে বাইরে বেরিয়ে এসে দেখতে পেলাম মক্কার অমুক এক মালিকের রাখাল কিছু ছাগল নিয়ে আসছে। আমি তাকে ডাক দিয়ে বললাম, জনাব আপনি অমুকের রাখাল না? তো জি। তো আপনি কি একটু দুধ খাওয়াবেন আমাদেরকে? আপনার বকরির মধ্যে কি এমন কোনো ছাগল আছে যা এখন রানিং দুধ দিচ্ছে? তো সেই ব্যক্তি বলল, রাখালটা বলল, জি এমন বকরি আছে, তবে আপনি চাইলে আপনাকে আমি দুধ পান করাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই নাও, এই মগটা নাও, গ্লাসটা নাও। এই গ্লাসটা নিয়ে এক কাজ করো, শোনো, তুমি ওই ছাগলের বাট ওলান, কি বলেন আপনারা, বাট না ওলান? বাট। ছাগলের বাটটা ভালো করে ঝেড়ে নিও। কেন? নোংরা থাকতে পারে। ছাগলের বাটটা ভালো করে ঝেড়ে নিও। আর তুমি তোমার হাতটাকে ভালো করে ঝেড়ে নিও। পাত্রটাকে ঠিকঠাক করে ধরো। বলেন তো, বউ বাচ্চা রেখে খেয়েছে, টেনশন থাকে না মানুষের? বাড়িঘর কেউ ভেঙে দিতে পারে, টেনশন থাকে না? পিছন থেকে শত্রু এসে আবু বকরকে দেখলে তীর মেরে দিবে, টেনশন থাকে না? কোনো টেনশন নাই। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে হবে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার দুধ খাওয়াতে হবে। তখন তিনি যখন দুধ দহন করতে যাচ্ছেন ওই রাখালটা, আবু বকর তাকে, এই দাঁড়াও, তুমি হাত ঝেড়েছো? রাখাল তো মনে মনে ভাবছে, বাপরে বাপ, এমনি ফ্রিতে খাওয়াবো আবার হাত ঝাড়া। তখন আবু বকর বলছে, তুমি কি হাতটা ঝেড়ে নিয়েছো? তো হাদিসের ভাষাটা এভাবে আসছে, ওই রাখালটা হাত দুটোকে তুলে আবু বকরকে বলছে, এবার হয়েছে হয়েছে হয়েছে, বুঝতে পারলেন না? রাগে এইভাবে আসছে ভাষাটা, মানে ও একবার হাত ঝেড়েছে, আবু বকরের কথা শুনে আবার হাতটাকে তুলে এভাবে বলছে, হয়েছে না হয়েছে না হয়েছে না, হাত ক্লিয়ার? আবু বকর বলছে, আচ্ছা ঠিক আছে, এবার দহন কর। পাত্রটাতে দুধটাকে দহন করে দিল। একেবারে বুখারী হাদিস যা আছে তাই বর্ণনা করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে পাত্রতে দুধটা নিয়ে দেখলাম হালকা গরম। দুধ যখন দোহাই গরম হয় না একটু? হালকা গরম। তো এটাকে কি করে ঠান্ডা করব? তো তিনি বলছেন, আমার কাছে যে পানি ছিল, উপরের দিকে একটু পানি দিলাম, পানিটা নিচের দিকে চলে আসলো, দুধটা তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে গেল। ওদিকে বাড়ি ঘর ভেঙে দিতে পারে, ওদিকে বউ বাচ্চা বিপদে পড়তে পারে, ওদিকে তীরন্দাজ বাহিনী এসে তীর মারতে পারে, কোনো টেনশন নেই। আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি, তাকে যে ভালো রাখতে হবে, এটা আমার ডিউটি, দায়িত্ব। দিস ইজ কল দ্য রিয়েল লাভ। এটাকে বলা হয় প্রকৃত ভালোবাসা। এরপরে হাদিস তো মজার জিনিস আছে, এবার দেখেন। এরপরে আবু বকর বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। আমি ভাবলাম তিনাকে ঘুম থেকে জাগাবো, জাগিয়ে তুলে দুধটাকে পান করতে দিব। দেখলাম তিনি উঠে বসেছেন, ঘুম থেকে, বিশ্রাম থেকে উঠে বসেছেন। আমি গিয়ে তাকে গ্লাসটা দিলাম। এখন ঠান্ডা, ফ্রেশ, সুন্দর দুধ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা গ্লাসে ঠেকিয়ে দিলেন। তার আগে বিসমিল্লাহ বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢক 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 করে দুধটা পান করলেন। ভালো করে বুঝবেন কথাটা, এবারের বাক্যটা ভালো করে বুঝবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢক ঢক করে দুধটা পান করে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলহামদুলিল্লাহ, আমার তৃষ্ণা মিটে গেল। না, বাক্য বোঝাতে পারিনি ভাই। আপনি পানি খেলে আমার তৃষ্ণা মিটবে? এটা হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ থেকে পান করা শেষ করলেন, আলহামদুলিল্লাহ, আমি তৃষ্ণা মিটে গেল আমার। এটা কোন ধরনের ভালোবাসা ভাই? এটা কোন ক্যাটাগরির ভালোবাসা? এইরকম ভাবে ভালোবাসতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমার আব্বাজান আবু বকর মৃত্যুশয্যায় শায়িত, তিনি মারা যাবেন, আমি তার পাশে বসে আছি। হঠাৎ আমার আব্বাজান বলছে, ও আয়েশা, ও আমার কলিজার টুকরা মাগো, তোমার কি মনে আছে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে মারা গিয়েছে? কবে মারা গিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে মারা গিয়েছে। কোন বার? কোন বার? সোমবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন সোমবারে। আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা বলছি মা, ও মা আয়েশা, বলছি আজকে কি বার? তো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আব্বা আজকে তো সোমবার। আজকে কি হলো? কি ভাই প্রশ্ন উত্তর হবে না, আগে বলেছি ভাই। কে প্রশ্ন দিয়েছে? কাকে? দাঁড়ান তোমার সামনে, আপনাকে যা বলবো এটুকু শুনেন, এতে লাইফ আপনার চেঞ্জ হবে। না না, ওইভাবে তো হয় না, আমি তো আগে বলেছি। না আমার জানা নেই, ব্যাস ঠিক আছে। আপনার দাড়ি কই? দাড়ি কই? দাড়ি রাখা ফরজ। সহিহ বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এফাউল্লোহা ওয়াসুস সারেফ, দাড়িটাকে ছেড়ে দাও, গোপটাকে ছাটো। ফরজ বিধান কেউ পালন না করলে মুসলমান থাকে না। বলেন এবার। না, আই আস্ক ইউ, আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি। হ্যাঁ, আমি আপনাকে বলছি তো। না না, আমি আপনাকে বলছি তো। না না, আপনার জানার দরকার আছে না? আপনি এখনই বললেন যে আমার জানার দরকার আছে। না না, জানার দরকার আছে, জানবেন না? এমনি আপনাদের গ্রামটা সবাই মিক্সার হয়ে থাকেন, সবাই ভালো থাকেন। আমি চাইছি যে একটা এমন বক্তৃতা হোক সবারই অন্তরে ভালো লাগুক, ঠিক না ভাই? প্রশ্ন মানে ফিতনা হবে, কি বলেন? প্রশ্ন মানে ঝামেলা হবে। আর আমি তো বক্তৃতা করছি এখন, কখন তো শুরু করলাম বক্তৃতা ভাই। শুনেন, আমার কথা শুনেন, এখানে এখানে গন্ডগোল বন্ধ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বয়ান করছি, এর মধ্যে এসে যদি কেউ খোঁচা মারে ভালো লাগবে? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছি, তাই না ভাই? হ্যাঁ, আপনার যদি কোনো রকমের সত্যি জানার দরকার হয় আপনি আমাকে পার্সোনালি বলবেন, কারণ এ এলাকায় আমাদের হানাফি ভাইরা আছে, ভালো করে বুঝবেন কথা আমার। এ এলাকায় আহলে হাদিস ভাইরা আছে। আরে ভাই, সবাই তো আমরা মুসলমান, তাই না? কারণ নামাজের তরিকা একটু অন্যরকম, কেউ নামাজটা এভাবে পড়ে, ঠিক কিনা? আমরা চাই এলাকায় ঝামেলা না হয়ে সুন্দর একটা বক্তৃতা শুনি, যার থেকে সবাই উপকার হবে। এখন প্রশ্ন মানে ঝামেলা, জানেন তো আপনি? তো আমার ওই দিকে কেন যাব? আমি দ্বীন ইসলাম নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারিনি। এখন একজন ব্যক্তিকে যদি বলে যে ভাই তাহাজ্জুদ কী করে পড়তে হয় বলেন তো, আমি তাকে বুঝিয়ে দেবো, এটা বললে আপনার আমল হবে। কিন্তু আমি তো জানি কোন ধরনের প্রশ্ন আপনারা করবেন, জানি না, যাতে করে ঝামেলা পাকে। আমি তো প্রতি রাত্রিবেলা প্রোগ্রাম করছি। কালকে কালিয়াচকে ছিলাম, আবার কালকে কলোনির চরে আসে। একটা দিন তো আমার ফাঁকা না, আমি তো জানি, চিনি মানুষকে, চিনি না? যত প্রশ্ন করা হয় সব ঝামেলার জন্য, আর কিচ্ছু না। কারণ প্রশ্ন করে কখনো ফয়সালা হবে না। আমি এক বলে যাব, আর এক আলেম এসে বলবে যে এটা আলেম, এটা বলবে, সবাই বলবে ওই ওই আলেমে এই বলছে, আমি এর কাছ থেকে এটা শুনলাম, অতএব এর দ্বারা কোনো উপকার হবে না ভাই, ঠিক আছে না? আগে আমি যে হাদিসগুলো বলছি প্রত্যেকটা হাদিসকে আপনি ফলো করেন। দেখেন, আবার শুরু করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন, মা আয়েশা, ও আমার কলিজার টুকরা, তুমি বলো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গিয়েছিলেন সেই বারটা কি ছিল? তো তিনি বলছেন সোমবার। বলছে আজকে কোন বার? বলছে আজকে সোমবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এবার পরের বাক্যটা শুনেন, আম্মা জান, ও আয়েশা, শোনো বিটি, আমার ইচ্ছা হচ্ছে, আমার মনটা চাইছে, আজকে আমার প্রিয় হাবিব পৃথিবীর বুক থেকে চলে গিয়েছিলেন, আজকে সন্ধ্যা হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে মৃত্যু দিতেন আমি অনেক খুশি হয়ে যেতাম। কথা বুঝলেন? আমি অনেক খুশি হয়ে যেতাম। কেন খুশি হয়ে যেতাম?
আমার প্রিয় হাবিবটা সোমবারে মারা গিয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি, আমি চাই আমার মৃত্যুটাও সোমবারে হোক। একটা মানুষ কত বেশি ভালোবাসলে এই কাজ হতে পারে, এই কাজ হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মুখ থেকে এবং হাত থেকে জাতি নিরাপদ নয় সে ব্যক্তি জান্নাতে যাবে না। যার মুখ থেকে এবং হাত থেকে জাতি নিরাপদ নয় সে ব্যক্তি জান্নাতে যাবে না। আজকে বর্তমানে আমাদের ভারতবর্ষে এমন সিচুয়েশন হয়েছে যে আমাদের হিন্দুদের চেয়ে আমাদের মুসলমানের শত্রু বেশি। বলেন, ডক্টর জাকির নায়েককে হিন্দু তাড়িয়েছে, মুসলমানরা তাড়িয়েছে। আরে ভাই, আপনার আমার সাথে তরিকা অমিল থাক, আপনার শিক্ষককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সিলেবাস কোরআন হাদিস, আমার সিলেবাস কোরআন হাদিস, আপনার আমার বুঝের ভুল থাকতেই পারে, তাই বলে কি আপনি আমার ভাই থেকে খারিজ হয়ে যাবেন? একজন ভাই খুব শিক্ষিত, একজন ভাই মাঠে খাটে, তো এক জায়গায় বেড়াতে গিয়েছে, ও কি বলবে? এ আমার ভাই না, তাই বলবে? তাহলে আমাদের মধ্যে কি হবে? ভালোবাসাটাকে কি করতে হবে? জেনারেট করতে হবে, ভালোবাসাটাকে জেনারেট করতে হবে। মিশর বিজয়ী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়েছিলাম। তিনি খুব তীরন্দাজ বাহিনী ছিলেন, খুব তীর চালাতে পারতেন। তো তিনি বলছেন, উহুদের যুদ্ধে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়েছিলাম, সাথে ছিলাম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উনি মারা যাওয়ার সময় বলছেন যে আমি হয়তো মারা যাব, তবে এই পৃথিবীর বুকে সবচেয়ে যাকে আমি বেশি ভালোবাসি সে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বউ বাচ্চা, তার সম্পদ, তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার রিলেটিভ, সমস্ত কিছু বাদ দিয়ে কাকে ভালোবাসতে হবে? বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। তিনি এইভাবে বলছেন। এবার তিনার বাক্যটা শুনেন, মজার কথা। তিনি বলছেন যে আমি মারা যাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি, আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে তাকে আমি এতটাই বেশি ভালোবাসতাম, তার মুখের দিকে কোনোদিন তাকিয়ে থাকতে পারিনি। বুঝতে পারেনি? তার চোখের দিকে চোখ রেখে কোনোদিন থাকতে পারিনি, তার মুখের দিকে মুখ রেখে কোনোদিন থাকতে পারিনি। তোমরা যদি আমাকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখতে ছিল, একেবারে প্রপার বর্ণনা করো, তাহলে আমি কিন্তু বলতে পারবো না। কেন? আমি এতটাই ভালোবাসতাম, তার চোখের দিকে তাকালে আমার মুখটা লজ্জায়, আমার মুখটা ভালোবাসায় একদম নিচু হয়ে যেত। কতটা ভালোবাসতো সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মারা যাচ্ছেন, মারা যাওয়ার পূর্বে বলছেন, ও জাবের, ও আমার কলিজার টুকরা বেটা জাবের, শোনো, আমি মারা যাওয়ার পর এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সম্পদ যেটা রেখে যাচ্ছি সেটা হচ্ছে তুমি আমার বেটা। তোমাকে আমি কত যে ভালোবাসি আমি কিন্তু তোমাকে বলে বোঝাতে পারবো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবেরকে বলছে, আমি মারা যাওয়ার পর আমার সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম কি? তুমি আমার বেটা জাবের। তোমাকে যে আমি কত ভালোবাসি এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, তবে তুমি কথাটাকে আবার অন্যরকমভাবে বুঝিও না বেটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 1 নম্বরে, তারপরে তুমি। কথা বুঝতে পারলেন? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা একটু আলাদা করে ভাবো। উনি তো এমন একটা লিস্টে আছে, এরপর থেকে লিস্ট যেখান থেকে শুরু হয় সেই লিস্টে তুমি আসো 1 নম্বরে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা কি করা হবে? ওটা আলাদা, ওনার সাথে কোনো তুলনাই চলবে না। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক্সেপশনাল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, তিনি একেবারে আলাদা লোক। তিনাকে বাদ দিয়ে যদি আমি পৃথিবীর বুকে কাউকে ভালোবাসি সেটাকে তুমি আমার বেটা জাবের। কথা বুঝছেন আমার? তুমি আমার বেটা জাবের। জনৈক একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আপনার আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা কি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আমি বদরের যুদ্ধে দাঁড়িয়ে আছি, অসাধারণ হাদিস, আমি বদরের যুদ্ধে দাঁড়িয়ে আছি, তো আমি সাইডে তাকিয়ে দেখলাম, এভাবে সাইডে তাকিয়ে দেখলাম, ভাল লাগলো না। কেন? আমি ভাবছিলাম আমার এই পাশে দাঁড়িয়ে থাকবে খালিদ বিন ওয়ালিদ, আমার এই পাশে দাঁড়িয়ে থাকবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে হাদিসে এটা আসেনি, হাদিসে আসছে এইরকম যে আমার পাশে দুজন বিশাল বড় সাহাবী দাঁড়িয়ে থাকবে, মানে যারা চেনে, যাদেরকে সবাই চেনে, এলাকা চেনে, সেরকম দুজন সাহাবী দাঁড়িয়ে থাকবে, আর আমি মিডিলে একদম মিডিল ম্যান হিসেবে দাঁড়িয়ে থাকবো, মানুষ আমাকে দেখবে আমি যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছি। এটা তিনি কল্পনা করছেন, কল্পনা। তো তিনি বলছেন যে আমি দাঁড়িয়ে আছি, সাইডে তাকিয়ে দেখলাম 10-11 বছর বয়সের একটা ছেলে, এদিকে তাকিয়ে দেখলাম 11-12 বছর বয়সের একটা ছেলে এইদিকে। তো এই ছোট ছোট দুটো ছেলেকে দেখে আমি হতাশ হয়ে গেলাম, আমার মনের মধ্যে কষ্ট হলো। আরে আমি তো ভেবেছিলাম বীর দুটো সাহাবী দাঁড়িয়ে থাকবে আমার পাশে, আমার মিডিলে থেকে ভালো লাগবে, আমি আল্লাহ রসুলের একজন নাম করা সাহাবী, আর এই পাশে একটা পুচকে বাচ্চা, এই পাশে একটা পুচকে বাচ্চা, কি আমার কপাল। এই কথা বলার পরে তিনি বলছেন, ওই ছোট বাচ্চাটা আমার দিকে তাকিয়ে বলল, ইয়া আম্মি, ও আমার চাচা, আইনা আবু জেহেল। চাচা আবু জেহেল কোনটা বলেন তো? কি বলছে? চাচা আবু জেহেল কোনটা বলেন তো? তো তখন ওই ছোট বাচ্চার দিকে আমি তাকিয়ে অবাক হয়ে গেলাম, এত ছোট ছোট বাচ্চা, এরা আবু জেহেলকে দিয়ে কি করবে, আর যুদ্ধের ময়দানে বা কেন আসলো? এটা এত ছোট ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কেন আসলো? তো সেই দুই ভাই, দুই ছেলে বলছে, আপনি খালি বলেন না যে আবু জেহেল কোনটা, এত আপনার জানার দরকার আছে কি? তো সাহাবী বলছে, তাদের কথা শুনে আমি অবাক। আমি বললাম, বেটা ও হচ্ছে আবু জেহেল, ওই যে লম্বা ঘোড়ায় চড়ে আছে, ওইটা যে আবু জেহেল। তো তিনি বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কথা বলার পরে তাকিয়ে দেখছি এরা নাই। আবু জেহেলকে দেখিয়ে দিয়েছি, দুদিকে তাকিয়ে দেখছি দুই ভাই নাই। ঘটনা কি ঘটলো? একটু পরে গিয়ে দেখছি দুই ভাই দুই তরবারি নিয়ে আবু জেহেলকে কোপাচ্ছে। কথা বুঝছেন? আবু জেহেলের ছেলে ইকরিমা সাইডে দুঃখ করে কি বলছিলেন জানেন সেদিন? আরে আমার আব্বা এত বড় একজন বিখ্যাত ব্যক্তিত্ব, আমার আব্বাকে যদি আলী মেরে দিত, উমার মারতো, আবু বাক্কার মারতো, তাও একটু ভালো লাগতো যে বড় নেতার হাতে মরলো। আমার বাবাকে মারছে এই দুধ খাওয়া দুই বাচ্চা। অবাক করার কথা। তখন তিনি কি করলেন? এভাবে তারা হত্যা করলো আবু জেহেলকে। একজনের নাম মুয়াজ, একজনের নাম হচ্ছে মাজ। এবার এই দুই ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়েছেন। আল্লাহ রসুল বলছে, কে হত্যা করেছ? ছোট ভাই বলছে আমি, বড় ভাই বলছে আমি। আল্লাহ রসুল তো বিপদে, লে বাবা এখন কে হত্যা করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের দুজনের তরবারি নিয়ে আসো, দুজনের তরবারি নিয়ে আসো। দুজন তরবারি নিয়ে এসে বলছে, এই হচ্ছে আমাদের তরবারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা দুই ভাই আবু জেহেলের হত্যাকারী, ইসলামের বড় শত্রু, হত্যাকারী। সবচেয়ে মজার কথা, হাদিসের এই অংশে একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বেটা তুমি আবু জেহেলকে মারতে গেলা কেন, কি ঘটনা? এই দুইজন ছোট্ট সাহাবী, আহারে কলিজার টুকরা, তাদের উত্তরটা আপনার অন্তর ভরিয়ে দিবে। সেই দুটো বাচ্চা কি বলছে জানেন? যে আমরা শুনেছি এই কুলাঙ্গার নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। ফ্রান্সের প্রধানমন্ত্রী কিছুদিন আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন এঁকেছিলেন, কার্টুন আঁকেননি? এই কার্টুন এঁকেছিলেন, আর ওই ফ্রান্সের দেশের পতাকা বিভিন্ন প্রান্তে ঝুলেছে। ওই ফ্রান্সের দেশকে সাপোর্ট করেছে ফুটবলে কিছুদিন আগে। চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অপমান করে, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় একটাই শাস্তি, তার গলাটাকে একবারে উড়িয়ে দিতে হবে। ফ্রান্সের ব্যাপারে কোনোদিন আমাদের ভালোবাসা হবে না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গাত্মক চিত্র এঁকেছে। ওই ছোট্ট দুই কলিজার টুকরা সহ্য করতে পারেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, মানে একেবারে দুইজন ইচ্ছা মতো কুপিয়ে একেবারে ওখানে জানাজা পড়িয়ে চলে গেছে। সাহাবীদের ভালোবাসা দেখছেন কি করে তারা ভালোবাসত, কিভাবে ভালোবাসত? ইবনে হিশামের বর্ণনা, উহুদের যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে। শেষ হওয়া মুহূর্ত, উহুদের যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতি,
ওদের যুদ্ধে আপনারা তো জানেন এই ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে উপরে থেকে নামতে নিষেধ করেছিলেন, কিন্তু কিছু সাহাবী যাই হোক বিভ্রান্ত হয়ে নেমেছিলেন। তারপরে অনেক মানুষ, আমাদের অনেক সাহাবী ওদের যুদ্ধে শহীদ হয়েছে। ঘটনা জানেন না? জানেন না ঘটনা? জানেন। তো সেই সময় ওহুদের যুদ্ধে যখন চারিদিকে সাহাবীরা ছড়িয়ে পড়েছে, একটা মেচাকার পরিস্থিতি, একটা হযবরল অবস্থা, সেই সময় ইসলামের অন্যতম একজন সৈনিক, যার নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন। তিনার হাতে 2-3টি ধনুক, তিনি বহু তীর মেরেছেন। তীর মারতে গিয়ে হাদিসে আসছে 2টা অথবা 3টা তার ধনুক ভেঙে গিয়েছে। ধনুক ভেঙে গিয়েছে। ধনুক ভেঙে যাওয়ার পর পরিস্থিতি এত ভয়াবহ, তার হাতে আর ধনুক কোনো ছিল না। তিনি করলেন কি, একটা ঢাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এইভাবে। চারিদিকে ভয়াবহ পরিস্থিতি, চারিদিকে তীর আসছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে, তিনি যখন পেছনে দাঁড়িয়ে আছেন, এই সিচুয়েশনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাঁড়িয়ে আছেন। তীর আসছে, তিনি ঢাল দিয়ে তীরকে রক্ষা করছেন। যখনই তীর আসছে তিনি ঢাল দিয়ে তীরকে প্রতিহত করছেন। পেছনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক এই মতো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উকি দিয়ে দেখছে যে যুদ্ধের সিচুয়েশনটা কি, যুদ্ধের সিচুয়েশনটা কি। তিনি যখন উকি দিয়ে দেখতে গিয়েছেন, ঠিক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরদার, আপনি উকি দিবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেন? বলছে, আপনি উকি দিতে গিয়ে যদি একটা তীর আপনাকে বিদ্ধ করে দেয়, তাহলে আমি শেষ হয়ে যাব। যত তীর আমার বুকে আসতে দেন, আমি মরে যাব, কিন্তু আজকে আপনাকে এখানে শহীদি মৃত্যু হতে দেব না। চিন্তা করা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে উপস্থিত ছিলেন। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্যগুলো দেখেছিলেন। এই দৃশ্য দেখার পর যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে কপালে পেরেক ঢুকে গিয়েছিল, শুনেছেন তো? কপালে যখন পেরেক ঢুকে গিয়েছিল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দিয়ে পেরেকটাকে বের করেছিলেন। সেদিন তিনি চিৎকার দিয়ে বলেছেন, ও আবু বকর, আজকে আমার ভালোবাসার সময় এসেছে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু ভালোবাসতে দাও না, একটু ভালোবাসতে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে গিয়ে সাহাবায়ে কেরামরা নিজের জীবনকে শেষ করে দিয়েছেন। কিছু মনে করেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভালোবাসাটা কত গভীর এবং কত কঠিন হবে। এই উহুদের যুদ্ধ প্রায় শেষ। এমতো অবস্থায় একজন মহিলা বাড়ির থেকে বের হয়ে গেলেন। বাড়ির থেকে বের হয়ে গিয়ে যখন তিনি উহুদের প্রান্তরে ঢুকছেন, তখন তিনি একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি? তো সেই সাহাবী তাকে বললেন যে তোমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে। এটা মেয়েকে বলছে, তোমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে তিনি আবার একটু সামনে দৌড়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি একটু বলেন তো আল্লাহ রসুলের খবর কি? তখন সেই ব্যক্তি বলছেন, আপনার স্বামীকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে তিনি আবার একটু সামনে দৌড়িয়ে গেলেন। এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? সেই ব্যক্তি বলছে, তোমার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই মহিলা চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন, আমি বারবার জিজ্ঞাসা করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, কেমন আছে, তোমরা আমাকে কেউ উত্তর দিচ্ছ না। সবাই বলছে আমার বাবা মারা গিয়েছে, সবাই বলছে আমার স্বামী মারা গিয়েছে, সবাই বলছে আমার ভাই মারা গিয়েছে। আমি আসলে জানতে চাইছি যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। সেই মহিলার এই বাক্য শুনে একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেফ রয়েছে, তিনার কোনো ক্ষতি হয়নি, তিনি সুস্থ আছেন, তিনি ভালো আছেন, তিনি সুন্দরভাবে একটা জায়গায় রয়েছেন। তখন সেই মহিলা বলছেন, আলহামদুলিল্লাহ। এ বাক্য বলা যায় সম্ভব? নিজের বাবা চলে গিয়েছে, নিজের স্বামী নাই, নিজের ভাই নাই, এরপরও তিনি বলছেন আলহামদুলিল্লাহ। কেন বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে তাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে তাই। তাহলে বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের ভালোবাসাটা কি ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চাটাইয়ের উপরে শুয়েছিলেন। চাটাই বুঝেন কিনা? চাটাই। তো চাটাইয়ের উপরে শুয়েছিলেন, হঠাৎ করে তিনার ঘুমটা ভেঙে গেল। তিনি যখন ঘুম থেকে উঠলেন, আমি ভালো করে খেয়াল করে দেখলাম তিনার পিঠ মোবারকটা কেটে কেটে দাগ হয়ে গেছে। গরমের দিনে খালি শপের উপরে, পাটির উপরে ছুলে দাগ হয়ে যায় না? আর যে ফর্সা মানুষ, পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ফর্সা আমার নবী ছিলেন, তাই না? তো ফর্সা পিঠটা একবারে কেটে 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 দাগ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখে ভেতরে কষ্ট পাচ্ছেন। কষ্ট পাওয়ারই তো কথা। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি করেছেন বলেন তো। বলছি কেন, কি করলাম? আপনি একটু আগে বলতে পারেননি? আপনি এখানে ঘুমাবেন, আমি একটা চাদর পেরে দিতাম, একটা বিছানার ব্যবস্থা করে দিতাম। কি করে আপনার পিঠটা কেটে গিয়েছে, আমার যে খুব কষ্ট হচ্ছে। আপনার পিঠ মোবারকের দিকে তাকিয়ে আমার চোখে জল চলে আসছে। আপনি কেন এটা করেছেন, আমার যে খুব কষ্ট হচ্ছে। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এখানে বসো। তিনি বসলেন। বসার পরে বললেন, আচ্ছা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ঘোড়ার চালক যিনি ঘোড়া চালায়, ঘোড়া চালাতে 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 একটা বটগাছ বা একটা বিশ্রামাগারের সময় কিছুটা সময় কাটিয়েছে। ধরেন কথার কথা, আপনি কোথাও যাচ্ছেন, হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছেন। একটা ক্লান্ত হওয়ার পর দেখছেন একটা বিশাল বড় বটগাছ, গরমের দিন, সুন্দর হাওয়া বইছে, ওখানে আপনি বটগাছ তলায় বিশ্রাম নেবেন কি নেবেন না? নেবেন। আচ্ছা বলেন তো কতক্ষণ বিশ্রাম নেবেন? কতক্ষণ নেবেন? 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, ঠিক না? আবার চলতে শুরু করবেন না? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ঘোড়ার চালক ঘোড়া চালাতে চালাতে ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের নিচে বিশ্রাম করার পরে আবার যেমন করে চলতে শুরু করে, ঠিক তেমন করে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি। এই পৃথিবীটা হচ্ছে একটা বট গাছের তলার মতো। এখানে আমরা বেশিক্ষণ বাঁচতে আসিনি, বেশিক্ষণ চলতে আসিনি। এখান থেকে যে কখন চলে যাব কেউ বলতে পারে না। ঠিক ঘোড়া চালকের মতো আমরাও এখান থেকে আউট হয়ে যাব, চলে যাব। তাই এই পৃথিবীর বুকে এত আরাম আয়েশ দরকার নাই। বুঝতে পারছেন? ভালোবাসা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার উমরা করতে যাচ্ছিলেন, ছোট হজ। উমরা করতে যাচ্ছিলেন, তিনি এরকম একটা জায়গায় পায়খানা বাথরুম সেরেছেন আর এরকম একটা জায়গায় বিশ্রাম নিয়েছেন। দ্বিতীয়বার উমরা করতে গিয়ে এইখানে পায়খানা বাথরুম সেরেছেন, এইখানে বিশ্রাম নিয়েছেন। তৃতীয়বার একই ঘটনা। একজন সাহাবী তাকে বলছে, আচ্ছা আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটা ঘটনা বলেন তো। কি? আপনার সাথে যতবারই উমরাতে আসি এইদিকে যাই, কী ব্যাপার? পেশাব পায়খানা এখানেই সারেন আর এইখানে আপনি বসে একটু বিশ্রাম করেন, একটু আগেও করেন না পিছেও করেন না, এর কারণ বলবেন কি? তো তিনি বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিল তার সাথে আমি এসেছিলাম এই একবার উমরা করতে। তো তার সাথে আসতে গিয়ে দেখেছি তিনি এইখানে ইস্তেঞ্জা করেছেন আর এইখানে বিশ্রাম নিয়েছেন। তাই আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এখানেই ইস্তেঞ্জা করি, এখানে বিশ্রাম নিই। সুবহানাল্লাহ। ভুলে গিয়েছেন আবার? কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ভালোবাসাটা দেখেন, ভালোবাসাটা দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দেন তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বলো কি বিষয়? তো বলছে, আচ্ছা আপনি তো নবী, আপনি তো জান্নাতে যাবেন কনফার্ম শিওর। এবার ধরেন আমি যদি জান্নাতে যাই, আমিও কি আপনাদের সাথে থাকবো, নাকি নবীদের জন্য স্পেশাল জায়গা, তারপরে সাধারণ পাবলিকের জন্য আলাদা জায়গা? জান্নাত কি আলাদা আলাদা হবে নাকি নবীদের সাথে হবে? একটু বলেন তো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, যে যে ক্যাটাগরির মানুষ তার জান্নাত সেরকম হবে। তবে জান্নাতে কারো দুঃখ কষ্ট থাকবে না, জান্নাতে শুধু নিয়ামত আর নিয়ামত। তো নবীরা একটা জান্নাতে থাকবে, সাহাবীরা একটা জান্নাতে থাকবে, আম পাবলিক একটা জান্নাতে থাকবে, এরকমই তো হওয়ার কথা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সাহাবী যে কথা বলেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। বাক্যটা বলি, সেই সাহাবী বলছে, আল্লাহ রাসূল, এখান থেকে যখন বাড়িতে যাই ভাল লাগে না, খুব খারাপ লাগে। কখন মনে হয় আবার আপনাকে দেখব। আবার যখন নামাজের আগে এসে আপনার চেহারাটা দেখি, আপনার দিকে তাকিয়ে থাকি, ভেতরটা আত্মাটা পরিপূর্ণ হয়ে যায়। বাড়িতে গেলে আবার মন খারাপ হয়ে যায়। আমি বলছি যদি আপনাকে বাদ দিয়ে অন্য জান্নাতে আমাকে দেয়,
তাহলে আপনি আপনার আল্লাহকে বলেন ওই জান্নাত আমার লাগবে না। কথা বুঝছেন? আপনি আপনার প্রতিপালককে বলেন যে জান্নাতে আপনার চেহারা দেখতে পাবো না, আপনাকে দেখতে পাবো না, এই সুন্দর চাঁদের মতো চেহারাটা দেখতে পাবো না, ওই জান্নাত আমার দরকার নাই, ওর চেয়ে আল্লাহ যেখানে দেয় দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন এবং আল্লাহ তাআলা বললেন, শোনো, তুমি যাকে ভালোবাসবা, যাকে অনুকরণ করবা, যাকে অনুসরণ করবা, তুমি তার সাথেই থাকবা, তুমি তার সাথেই থাকবা। আমার কথায় হয়তো আপনার কষ্ট লাগতে পারে। বলেন তো, আমরা যদি বলি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিন্তু প্যান্ট টাকনুর নিচে পড়ি, হবে ভালোবাসা? আমি বলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আবার জর্দাও খাই, ভালোবাসা হবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজে যাই না, ইচ্ছা মতো যাই আমি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিন্তু দাড়িও চাচ্ছি, তাহলে কি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আবার গ্রুপ লোনেরও সর্দার আমি, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আবার আমি শুকুর আলী মানে খালি জুমার দিনে নামাজ পড়ি, তাহলে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কি ইসলামটাকে পরিপূর্ণ কি করতে হবে? মেনে নিতে হবে। সাহাবীকে কি বললেন? যে যাকে ভালোবাসবে, যে যাকে অনুকরণ করবে, সে তার সাথে উঠবে। আপনি আপনার ছেলেটাকে 50 টাকা দিলেন, সেই দিন চুল কেটে খেয়েছে, কি এসে বলছে হানি সিং স্টাইল। জি, আপনার ছেলে কিয়ামতের মাঠে হানি সিং এর সাথে উঠবে। যে ছেলে মেসি মেসি করে চিৎকার করেছে, রোনাল্ডো করে চিৎকার করেছে, তারা তার সাথে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমি আপনাকে আজকে দেখাচ্ছি, এখন ভালো করে দেখেন। আমি আপনাকে বলি, আমার কথা বলবো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা কথা বলবো, আপনি একটু বুঝেন বিষয়টা, একটা বিষয়টা হাদিসটা বলবো, তারপর আমি আমার কথা বলছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন একটা বাড়িতে নেমন্তন্ন খেতে গেলাম, একটা বাড়িতে অনুষ্ঠান বা আমাদেরকে ডেকেছে, নেমন্তন্ন করেছে, আমরা গেলাম। আমাদের সামনে খাবার দেওয়া হলো, গোস্ত দেওয়া হয়েছে, লাউ বুঝেন না, লাউ, কদু লাউ, তো লাউ দেওয়া হয়েছে, তো গোস্তের সাথে লাউ মিক্স করে রান্না, এটা বাংলাদেশের লোক করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখছি তিনি লাউটাকে বেছে বেছে খাচ্ছেন, লাউটাকে বেছে বেছে খাচ্ছেন। আনাস বুখারী হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তারপর থেকে লাউ আমার প্রিয়। কথা বুঝছেন? স্টেজের উপর থেকে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই হাদিসটা পড়ার পর থেকে আমারও লাউ প্রিয়। আমার কথা বলছি, শাহিনুর রহমানের কথা। এইবার কয়েকদিন আগে বাংলাদেশ থেকে আসলাম, প্রায় 40টা প্রোগ্রাম করে আসলাম। এইবার সম্ভবত ময়মনসিংহ বা কোথাও, বুঝলেন, বাংলাদেশের লোক তো বিশাল আইটেম করে, আমরা যতই কোটিপতি হই ভাই এত পারবো না। যদিও আপনার কান্দি, খড়গ্রাম আর বীরভূমের এই সাইডেও মানুষ যথেষ্ট সম্মান করে, আলহামদুলিল্লাহ, এরা খুব আতিথেয়তা করে। আমার জানা মতে বেলডাঙ্গা এসব এলাকার মানুষ ভালোই করে। আর মালদায় যাবেন, খালি গরু আর ভাত, বুঝলেন, আর মুরগি আর ভাত, ওরা সবজিও বুঝে না, ডালও বুঝে না ভাই, ঠিক আছে, আশ্চর্য হয়ে যায়। তাই আমার ছেলে আছে 8 বছর বয়স, ও খালি গোস্ত দিয়ে ভাত খায়। আমি বলি যে তোর বিয়ে মালদায় দিব, তোর তো কিছু দরকার নাই, মাছ মাংস যে কোনো একটা পেলে হবে। তো ওই এলাকার মানুষ সবজিও বুঝে না, ডালও বুঝে না, আপনাকে শুধু গরু দিয়ে দেবে, খান এবার গরু দিয়ে ভাত। তো সম্ভবত ময়মনসিংহে আমি খেতে বসেছি, এই সফরে খেতে বসেছি, ওটা যে লাউ ভাই আমি বুঝতে পারিনি, হলুদ একেবারে দেয়নি। তো খাবারটাকে দেখে আমার মনে বমি উঠে যাবে এরকম অবস্থা। তা আমি বললাম, বুঝে শেখ একটু নেন, আমি সে রাখেন, খাবো না, ওটা খাবো না। ওটা কি আমি জানি না। পাশে আর একজন বক্তা ছিলেন, তো তিনি তুলে নিয়ে বলছেন আমার আসলে লাউ খেতে ভালো লাগে, সরি কদু, ওরা আবার কদু বলে লাউকে, আমার কদু খেতে ভালো লাগে, তো তাই আমি কদুটা নিচ্ছি। আমি বললাম যে শেখ ওটা কি কদু? তো বলছে জি। আমি যে 2 চামচ আমাকে দেন। বিশ্বাস করেন আমার রুচেনি সেদিন খেতে, কিন্তু শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাই কি করেছি, লাউটাকে ভালোবাসি, কদুটাকে ভালোবাসি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তার সাথে কি করা যাবে, থাকা যাবে। আপনি আমার একটা ভুল ধরিয়ে দেন, আমি সঙ্গে সঙ্গে মেনে নেব যদি সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একটা যুদ্ধে সর্দার করে পাঠিয়েছেন। আর সাহাবী মানে প্রায় ধরেন হাফেজ কারি,
সাহাবী মানে হাফেজ কারি, বড় বড় সূরা কিরাত জানে। তো তিনি যখনই নামাজ পড়ান, আরে ভাই যাই পড়াই শেষে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, যাই পড়াই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। সাহাবায়ে কেরাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি এমন একজন লোককে পাঠিয়েছেন উনি নাকি কারি, বড় বড় কোরআন তেলাওয়াত করবে, না তো উল্টে শুধু কুল হু আল্লাহু আহাদ। এটা কেন পড়ে, এত ছোট কিরাত কেন করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীকে ডাকো, সাহাবীকে ডাকো। এবার সেই সাহাবীকে যখন ডাকা হলো, এ ভাই চাটাকে বদ্ধ রাখেন না রে ভাই, না খেলে মানুষ, হাদিস বলছে এর মধ্যে মানুষকে চা খেতে হবে ভাই, এত গুরুত্বপূর্ণ হাদিস বলছি ভাই আমার, আরে খেয়ে পেট ভরে না রে ভাই বাঙালি আমরা। তো কি বলছিলাম, কুল হু আল্লাহু আহাদ, মাশাআল্লাহ চাচার ব্রেন ভালো আছে। তো কুল হু আল্লাহু আহাদ পড়েন। সেই সাহাবী চলে আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এসে আল্লাহ রসুল কি বলছে দেখেন। আচ্ছা এই সাহাবীরা যে অভিযোগ করছে আপনি নাকি সবসময় কুল হু আল্লাহু আহাদ দিয়ে নামাজ সারেন, ঘটনা কি সত্য? তো বলছে জি সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেন সারেন, কেন পড়েন, কী কারণে পড়েন? এবার ওনার উত্তরটা দেখেন। বলছে এই কুল হু আল্লাহু আহাদের মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, আছে না? কুল হু আল্লাহু আহাদ বলো আল্লাহ এক অদ্বিত, আল্লাহু সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী না, ঠিক না? আপনারা সবাই জানেন, মানেটাও জানেন। তো তিনি বলছেন এই সূরাটার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, আমি আল্লাহকে ভালোবাসি, তাই প্রত্যেক নামাজের শেষের সূরাটা আমি কুল হু আল্লাহু আহাদ পড়ি। কি যুক্তি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, তুমি যাকে ভালোবেসে এই সূরাটা পড়ো সেও তোমাকে ভালোবাসে। কথা বুঝলেন? ওই আজকে আমার সাথে কে নামাজ পড়েছেন হাত তুলেন, আমার সাথে আমি কে? এই ছেলেটা নামাজ, দাঁড়াও। মাগরিব এবং ঈশার নামাজ আমি এখানে এসে পড়েছি, শেষের মাগরিবের শেষ রাকাত আর ঈশার শেষ রাকাতে, মানে মাগরিবের শেষ বলে 2 রাকাতের শেষটা আর ঈশার 2 রাকাতের শেষটা কোন সূরা পড়েছি? সূরা ইখলাস, মানে তো কুল হু আল্লাহু আহাদ, তাই না? বসো, কথা বুঝতে পারছেন? আমাদের উপরে অভিযোগ আমরা কি নবীকে মানি না, নবীকে মানার জন্য লাউ খাই, যা দেখলে জ্বর আসতো। নবীকে ভালোবেসে কুল হু আল্লাহু আহাদ পড়ি, কেন বড় সূরা কি জানি না? জি জানি, কারণ এই যে আল্লাহকে ভালোবাসতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এফাউল লোহা, এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেফ, যেদিন থেকে হাদিস পেয়েছি সেদিন থেকে আর একটা জীবনে কাইচি লাগাই নিজে। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বন্ধন লোন হারাম, গ্রুপ লোন হারাম, সৌদি আরবে থাকতে কয়েক লক্ষ টাকা জমিয়েছিলাম, সঙ্গে সঙ্গে বাড়িতে এসে বইটাকে ছিঁড়ে ফেলেছি, 1 টাকা নিব না, আসলও নিব না, নকলও নেব না, সুদও নিব না। কেন নেব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। আরে 1 লাখ টাকা 2 লাখ টাকা কী হবে যদি জান্নাত পেয়ে যায়? আল্লাহকে গিয়ে বলবো যে দেন, সব পৃথিবীতে সব ত্যাগ করেছে। আর আপনি আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা জোর দেয় ত্যাগ করতে পারলেন না, হুজুর তাবিজ দিয়ে ত্যাগ করতে পারলো না, তারপরে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই ভালোবাসার কাজ আছে কি? আজকে আপনাদের নিজের লজ্জা লাগছে না? একটা ছেলে হিন্দু থেকে মুসলমান হয়, তার মুখটা দেখেন কত সুন্দর লাগছে না দেখতে, হ্যাঁ? তাহলে আপনার আমার লজ্জা লাগে না? কেন বলি? হয়তো আমি ওই ভাইটাকে বকলাম, আমি আল্লাহর কসম করে বলছি কলিজাতে ভালোবাসি। কেন? কারণ এই ভাইগুলা এত দূর থেকে খেয়েছে, অনেক ভাই খেয়েছে, আজকে খড়গ্রাম থেকে একটা বুলোরো না কী গাড়ি খেয়েছে, আমার সাথে খেয়েছে। আরে ওরা তো গাড়ি ভাড়া করেছে, আমার গাড়িতে এত লোক লোড হয়েছে, আমারই বসার জায়গা নেই। ভাই ভালোবাসে, ভাই ভালোবাসে। এই যে লোকগুলা, আমি কিয়ামতের মাঠে গিয়ে যদি দেখি যে খড়গ্রামের এই এলাকার, এই গ্রামের নাম কি? মানিকপুর। এই মানিকপুরের আমার এই দিনী ভাইগুলা সব একসাথে জান্নাতে ঢুকছি, এর চেয়ে আনন্দ আর কি থাকতে পারে? কিন্তু আমি যদি দেখি যে আপনি দিন ইসলামকে না মানার কারণে আপনাকে শেষে অন্যদিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ হয়তো আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, অথবা আপনি জান্নাতে যাচ্ছেন, আমাকে শেষে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, সেদিন কষ্ট হবে না? হবে না? একটা আশ্চর্য হাদিস বলবো, যে হাদিসটা আজ থেকে 15-20 দিন আগে আমি জানতাম না। আলহামদুলিল্লাহ অসাধারণ এক হাদিস, শুনেন, আপনাদেরও অন্তরটা পরিপূর্ণ হয়ে যাবে। কি? এই যে দিনী ভাই, তো আমরা দিনী ভাই না, দিনের সম্পর্ক তো,
আমার যেন মনে হচ্ছে যে আমি এই লোকগুলোকে চিনি, আপনাদেরও মনে হচ্ছে যে আপনারা আমাকে চিনেন, মনে হচ্ছে না? কারণ দিনের ভালোবাসা ভাই এটা। কয়েকদিন আগে কেরালায় ছিলাম, জানেন কি? কেরালায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম আমি। কেরালায় প্রোগ্রাম করতে গিয়ে হাজার হাজার বাঙালি, তাদের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। সবাই বলছে যে আপনাকে যে কতদিন থেকে চিনি তাই মনে হচ্ছে। 1 থেকে 1.5 ঘন্টা ধরে খালি ওরা আমার সাথে ভালোবাসা ছবি তুলে ধরেন। হাই রে ভালোবাসা ভাই। আমি খালি বলেছি যে টাকা দিতে হবে, বিশ্বাস করেন হাজার হাজার টাকা, দেখেছেন ভিডিওটা ভাইরাল হয়েছে, হাজার হাজার টাকা, 1 বস্তা টাকা দিয়েছে মানুষ। কি ভালোবাসে। আজকে ওই দিনী ভাইরা, এই দিনী ভাইদের ফজিলতটা কি দেখেন। আজকে আমি বকলে আপনার তো কষ্ট লাগে, একটু ভালো করে খেয়াল করেন এই হাদিসটা কি করবেন। দেখেন দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবে, আব্দুর রহমান অমুক এই ব্যক্তি তোমরা জান্নাতে যাও। তো তারা বলবে ঠিক আছে জান্নাতে যাচ্ছি, অসুবিধা কি? জান্নাতে যেতে গিয়ে বলছে কি ব্যাপার, ওই মানিকপুরের যে ভাইরা একসাথে নামাজ পড়তো, একসাথে আড্ডা মারতাম, একসাথে খেলতাম, একসাথে হাদিস নিয়ে চর্চা করতাম, এক জায়গায় বসে মজলিস করতাম, ওরা কই? তো আল্লাহ তাআলা বলবে ওরা জাহান্নামে গিয়েছে। কি বলবে? ওরা জাহান্নামের জন্য সিলেকশন হয়ে গিয়েছে। তখন এই দিনী ভাইরা আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহকে বলবে তাহলে আমাদেরকে দেন, আমরাও জাহান্নামে যাব। আরে পৃথিবীর বুকে অত কষ্ট করে একসাথে আমরা নামাজ পড়েছি, একসাথে চাউমিন খেয়েছি, একসাথে ঘুরে বেরিয়েছি, আর আমরা আজকে জান্নাতে আনন্দ করব, আর ওই আমার দিনী ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা জাহান্নামে যাবে, তো আমরাও যাই। আল্লাহ তাআলা জুলুমকে কি করেছে? হারাম করে নিয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তোমরা তো দিনী ভাই ছিলা, যাও তাদেরকে বেছে বেছে নিয়ে আসো। এবার বলেন তো কিয়ামতের মাঠে আপনাকে বাঁচার সময় কি দাড়ি দেখবো না আমি? কথা বুঝেননি আপনি? আপনাকে চিনতে পারবো না আমি? সব চিনতে পারবো। এবার আমার দিনী ভাইগুলাকে ডেকে নিয়ে আল্লাহ বলো, আল্লাহ গো এই যে এই লোকগুলা, আল্লাহ বলবে যা তোরা সবাই জান্নাতে যা। বুঝতে পেরেছেন? তাহলে এইটা কাদেরকে ডাকা হবে? দিনী ভাই। দিনী ভাই কারা? যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তাকে একেবারে হুবহু অনুসরণ করেন, এর নাম হচ্ছে দিনী ভাই। কথা বুঝতে পারছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভালোবাসাটা কেমন হবে? তিনি যা বলেছেন, যেভাবে বলেছেন, যখন বলেছেন ঠিক তখন তাই করার নাম হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। ভালোবাসাটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় শায়িত অবস্থা তার খারাপ, খুব মাথায় যন্ত্রণা, জ্বর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উরুরানের উপরে মাথা দিয়ে আছেন। এক সময় আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, যাও আমার প্রিয় মানুষটার জানটাকে কবজ করে নিয়ে আসো আমার কাছে। তিনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। উমর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসাটা দেখেন, আপনি তাজ্জব হয়ে যাবেন। মক্কার বুকে ওই সময় ৮০-৮৫ জন লোক শিক্ষিত ছিল। ওই সময় আগের জামানায় মানে খুব হাইলি এডুকেটেড নাম করা লোক ছিল, তার মধ্যে উমর একজন। এত শিক্ষিত মানুষ ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। তিনি ফয়সালা দিয়েছেন উমরকে। আল্লাহ রসুল বলছেন আমি দিয়ে যদি নবীর সিলসিলা বদ্ধ না হতো, আমার পরে কে নবী হতো? উমর। এই উমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছে জানেন? খাপ থেকে তরবারি বের করে বলছে, যদি কেউ বলিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, ওর গর্দান উড়িয়ে দিব। এটা ভালোবাসা ছাড়া আর কি ভাই? আরে নবী মারা গিয়েছে, হ্যাঁ হতে পারে নাকি? অসম্ভব ব্যাপার। তিনি চিৎকার দিয়ে বলছে, আর সবাইকে উমরকে চিনে না, ওকে আঙুলে তুলে আছাড় মারে মানুষকে। ওবার সবাই চিনে, সবাইকে বলছে যদি কেউ বলিস আমার নবী মারা গিয়েছে, একেবারে গর্দান উড়িয়ে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন না। তিনি একটা ঘোড়ায় চড়ে আসলেন, ঘোড়াটাকে বাঁধলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকটা ঢাকা ছিল ইয়ামেনি ডোরাকাটা চাদরে, ইয়ামিন দেশের ডোরাকাটা দাগ কাটা চাদরে ঢাকা ছিল। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে চাদরটাকে সরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে একটা চুমু দিলেন। মারা গিয়েছেন। চুমু দেওয়ার পর বাইরে এসে বলছেন, শোনো, যারা আল্লাহর ইবাদত করতে তারা শুনে রাখো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ মরে না। আর যারা নবীর ইবাদত করতে তারা শুনে রাখো নবী মরে গিয়েছে।
এই কথা শুনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছে যে আবু বকর, সত্যি তো পাগল হয়ে গিয়েছিলাম, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং এখন আয়াতটাকে নাজিল করল। হুঁশ হারিয়ে গিয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু কাঠের মতো শক্ত, পুতুলের মতো, পাথরের মূর্তির মতো এরকম জায়গায় দাঁড়িয়ে আছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। তো তাকে মানুষ বলছে যে বিলাল সেদিন পাথর হয়ে গিয়েছিল, পাথর। পরের দিনে যখন বিলালকে বলা হলো তুমি আজান দাও, বিলাল যখন হাইয়া আলাস সালাহ বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি বলতে গিয়ে গলার মধ্যে বেঁধে গেল। বিলাল রাদিয়াল্লাহু আনহু এত ভালোবাসতেন, তিনি বলেন আমি আজান দিতে পারবো না। ওখান থেকে বাড়িতে চলে গেলেন, আমি আর আসবো না, জীবনে আমি আসবোই না, কারণ হাইয়া আলাস সালাহ বললে যে নবী আমার আসবে না, এই শহরে আমার থাকার দরকার নেই। এটা হচ্ছে বিলাল, হায়রে ভালোবাসা। তিনি চলে গেলেন। যাওয়ার পর যখন তিনি মারা যাওয়ার সময় ঘটনা দেখেন, তখন যখন তিনি মারা যাওয়ার সময় মানুষের কষ্ট হয় না? তো যখন মারা যাচ্ছে তখন বলছে আহ কি শান্তি। তার আত্মীয় পরিজন লোকজন পাশ থেকে বলছে শান্তি মানে? তুমি তো মারা যাবা, তোমার তো কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি, তুমি শান্তি কেন বলছো? একটু পর বলছে আহ কি শান্তি। তখন সবাই অবাক হয়ে বিলালকে বলছে, বিলাল তুমি শান্তি পাচ্ছ কোথা থেকে? শান্তিটা কিসের? বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছে তোমরা বুঝতে পারবে না, আমি মারা যাওয়ার পর সবচেয়ে প্রথমে যার সাথে সাক্ষাৎ করব তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার দিলটা ছটফট করছে। আমি মারা গেলেই প্রথমে তাকে দেখতে পাবো। কেন? কবরে তাকে দেখে আমাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে। আমি আনন্দে উত্তর দেবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আমি আজান বন্ধ করে দিয়েছি, আমি কষ্টে আজান দিতে পারিনি, তাকে আমি দেখতে পাবো, আমার অন্তরটা ছটফট করছে। এ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনৈক একজন মহিলা যুদ্ধে যাওয়ার জন্য সবাই যখন প্রস্তুতি নিচ্ছে, ছোট্ট একটা দুধ খাওয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে এই বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলছে যে আমি একে যুদ্ধে নিয়ে যাব মানে? বলো কি তুমি? তো বলছে হ্যাঁ আপনি একে যুদ্ধে নিয়ে যান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই বাচ্চাটা যুদ্ধে কি করবে? ও তো হাঁটতেও শিখেনি। তখন তার মা কলিজার টুকরা বাচ্চাকে দিয়ে দেওয়ার জন্য বলছে আপনার দিকে যখন একটা তীর চলে আসবে, ওই তীরটা আমার বাচ্চাটাকে ধরবেন, আমার বাচ্চাটা আপনার তীরকে রক্ষা করবে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। এটা হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা। আর আপনার আমার কি ভালোবাসা? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তখন আমাদের আর উঠার কোনো নামগন্ধ নেই, ঠিক না? কেউ বলতে পারবেন এখানে যে 5 বছর আপনার ফজরের নামাজ কাজা হয়নি? কি করবেন বলেন? 2012 সাল থেকে ফিল্ডে আছি, একদিন ফজরের নামাজ কাজা হয়েছে আমার মনে পড়ে না। আপনাকে উদ্বুদ্ধ করার জন্য বললাম। তবে আমি মানুষ, ভয় করি জাহান্নামের আগুনকে, ভয় করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভয়াবহ কথাগুলোকে। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম। আমি তিনাকে এক বদনা পানি এনে দিলাম রাত্রিবেলায়, গভীর রাত্রিবেলায়, রাত 12টা-1টার দিকে পানি এনে দিলাম। তিনি সেই পানি দিয়ে ইস্তেঞ্জা করলেন, পায়খানা বাথরুম সারলেন, তারপরে অজু করতে বসলেন। অজু করার সময় আমাকে বলছে ও রাবিয়া ইবনে কাব, জি আল্লাহ রাসূল বলেন, বলছে তুমি আমার কাছ থেকে কিছু চাও। কেউ কাউকে কোনো কিছু দিলে তাকে হাদিয়া দিতে হয়। বলছে তুমি আমার কাছ থেকে কিছু চাও। তখন রাবিয়া ইবনে কাব কি বলছে দেখেন, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কি বলছে? আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওইটা বাদ দিয়ে চাও। তখন তিনি বলছেন যদি দিতে হয় তো ওইটা দেন, নাহলে দরকার নেই। যদি দিতে হয় ওইটা দেন, না হলে দরকার নেই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি বেশি বেশি সেজদা করো, যাতে করে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারি। বেশি বেশি সেজদা করলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যাতে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারি তার সুব্যবস্থা করে দাও, অর্থাৎ তোমরা বেশি বেশি সালাত আদায় করো। আচ্ছা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে কতটা সেজদা হয় বলেন তো? খালি 5 ওয়াক্ত ফরজে কতটা সেজদা আছে? 34টা না?
17 রাকাত না, খালি 5 ওয়াক্ত বলছি আমি, মানে সুন্নাত নফল বাদ দিয়ে 17 রাকাতে 34টা সেজদা। আল্লাহ রসুল বললেন যে বেশি বেশি সেজদা করো। তাহলে বেশি বেশি সেজদা মানে কি? তাহাজ্জুদ। তাহাজ্জুদ, তাই না? তাহাজ্জুদ, এই বেশি বেশি সেজদা মানে যে তাহাজ্জুদ। আর এই তাহাজ্জুদের সালাত আদায় করলে কি হবে বলেন তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর বাট থেকে দুধ বের করে ঢুকানো যেমন কষ্টকর, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুনে ঢোকা অত কষ্টকর। মানে যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নামের আগুনকে স্পর্শ করতে বলেন পারবে না। তাহলে বুঝতে হবে আমাদের ভালোবাসাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি থাকবে? সম্পৃক্ত থাকবে। যখন আপনি হাদিস শুনবেন, প্রত্যেকটা হাদিসের উপরে আপনাকে আমল করার চেষ্টা করতে হবে। কেননা সাহাবায়ে কেরাম যেইভাবে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা এখন যদি ভালোবাসতে চাই আমরা ভালোবাসতে পারবো, কিন্তু তার সাথে থেকে তাকে সাপোর্ট দিতে পারবো কি? সাহাবায়ে কেরাম সাথে গিয়েছেন, আমরা পারবো? আমাদের ওই সুযোগ নাই। কিন্তু তার সুন্নতকে বাস্তবায়ন আমাদের নিজের মধ্যে করে আমরা কিন্তু সেই ভালোবাসার নমুনা দিতে পারি কি পারি না? পারি না? অবশ্যই পারি। অতএব আলোচনা লম্বা না করে শেষ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আসুন আমরা আমাদের নিজেকে পিউরিফাই করি, ঢেলে সাজাই। পিউরিফাই করি, ঢেলে সাজাই, আমাদের ইমানটাকে বাড়াই। আজকে দেখেন আমাদের বেশিরভাগ এলাকায় কয়েকটা জিনিস নিয়ে ফিতনা। বলি তো আমি, এক, নবী মাটির তৈরি না নূরের তৈরি? না, বুঝেন আমার কথাটা। এই নবী মাটির তৈরি না নূরের তৈরি? ফিতনা নাই? আছে না? আমিন জোরে বলতে হবে নাকি আস্তে? ফিতনা নাই? পায়ের সাথে পা লাগাতে হবে কি হবে না? ফিতনা নাই? নামাজের শেষে সম্মিলিত মোনাজাত আছে না নাই? ফিতনা নাই? কিন্তু বউ যদি বেপর্দা হয়, আল্লাহ রসুল বলছে ওই গোটা বংশ জাহান্নামী। বলেন এবার। তাহলে বউ যদি বেপর্দা হচ্ছে, ওর বাড়ির সবাই দায়ুস লাদ খুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। ওর বউ পঞ্চায়েতের ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, ওর হিসাব না। কিন্তু ওর আবার এখন জানার দরকার নামাজের শেষে সম্মিলিত মোনাজাত আছে না নাই। কথা বুঝছেন আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসটা আল্লাহ গ্রহণ করেন না। অর্থাৎ পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট হারাম। এখানে হাদিস আমি চাইলে 100টা হাদিস আরবিতে, বাংলাতে, ইংরেজিতে ট্রান্সলেশন করে দিতে পারি। এগুলা সারাদিন বলে আসছি, আর আপনার হুজুর বলছে মাকরু আর মারছেন টান। অসুবিধা নাই, ওইটা ত্যাগ করতে হবে। বন্ধন লোন যার বাড়িতে আছে, যার বাড়িতে গ্রুপ লোন আছে, ও ওর মায়ের সাথে শয়, ও ওর মায়ের সাথে জেনা করে। আবু দাউদের হাদিস। কই আপনি তো আজকে মরদের বাচ্চা ছিঁড়বেন না গিয়ে বইটা? আপনি আপনার মায়ের সাথে জেনা করেন, এদিকে কোনো সমস্যা নাই। কিন্তু মরা মাটি দেওয়ার পরে সম্মিলিত মোনাজাত চলবে কি চলবে না? যেখানে ওর আমলই নষ্ট রে ভাই, সেদিকে খেয়াল নাই। আচ্ছা, আপনারা কি জানেন যে কেউ যদি আপনার জানাজার সলাতে সারা জীবনে একদিনও না যায়, কোনো পাপ নাই? জানেন এটা? কোনো পাপ নাই। সারা জীবন যদি তা আপনি ওই জানাজায় না যান, কোনো পাপ নাই। অথচ আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি দেখেছেন আসরের পরে আমাদের শাইনুর রহমানের জানাজা, সবাই উপস্থিত হবেন, এরকম ঘোষণা হয় কি হয় না? দেখবেন কিছু টুপিওয়ালা মাল, মানে এবার টুপি না থাকে এবার রুমাল বাঁধে, পাঞ্জাবিটা বের করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, আসরের জামাত চলছে ভিতরে, আছে না এরকম লোক? এভাবে দাঁড়িয়ে আছে, আসরের জামাত ভিতরে চলছে। এবার তারপরে যখন নামাজ শেষ, এমনভাবে প্রথম কাতারে দাঁড়াচ্ছে, মনে হচ্ছে মৌলবীকে বলবে তুই পেছনে যা তো, আছে নাই? আচ্ছা বলেন তো, যদি ফরজকে ত্যাগ করে এই নামাজ পড়ে কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে? নরেন্দ্র মোদী যদি ভারত থেকে কিনে নিয়ে দান করে দেয়, কোনো কাজে লাগবে? কিন্তু একটা রিক্সাওয়ালা, ওর নাম আব্দুর রহমান, ও যদি 1 টাকা দান করে, কাজে লাগবে না? লাগবে। কেন? ওর ইমান আছে, নরেন্দ্র মোদীর ইমান নাই। আমাদের যে মূল জায়গা, খালি আমরা ফিতনা করছি। তাই তো একজন আমাকে প্রশ্ন করেছে, কি প্রশ্ন দেখেন, বলছে বলেন তো আদম আলাইহিস সালামের জানাজা কে পড়েছে? আমি বলছি তোর বাপ পড়িয়েছে। তুই বল, তুই কি করবি বল। আচ্ছা, নবী নূরের তৈরি না মাটির তৈরি? কবরে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে?
জান্নাতে, জাহান্নামের গেটে। তাহলে এটা নিয়ে এত ঝামেলা কেন ভাই? বিশ্বাস করেন, এক শ্রেণীর মানুষ সমাজটাকে যেন একটু ঝামেলার মধ্যে রাখতে পারে আর বিনা পুঁজির ব্যবসা করতে পারে, এটা মূল টার্গেট। কারণ এই জায়গাটা খুব খারাপ। এই যে বসে আছি না, আমার চোখে প্রায় 95 না আরও বেশি % আলেম বক্তা বর্তমানে ব্যবসা করে, ব্যবসা লাখ লাখ টাকায় সিজনে কামাই। আমি বক্তাদের বিরুদ্ধে বলি, সবচেয়ে খারাপ লোক আমি শাহিনুর রহমান। একটু আগে দেখালাম, আমার ব্যাগটা থাকলে দেখাতাম, কালকে আমাকে নোট দিয়েছে, টাকা দিয়েছে, ওই কালিয়াচকে প্রোগ্রাম ছিল, বুঝলেন? আরে মানুষ কত বাটপার হয় গো। আমি তো একটা বক্তা, এত ভালো লেগেছে বক্তৃতা ওদের, খুব খুশি। 1 বছর পর আমার ডেট পেয়েছে, উপরে 2টো 500 টাকা নোট, ভিতরে সব 50। আবার পাবলিকের সামনে টাকাটা দিচ্ছে, মানে কত টাকা দিল আল্লাহ জানে, কত টাকা দিচ্ছে। আমি তো টাকা পয়সা গুনি না, চালিব সব কিয়ামতের মাঠের ভাই। পৃথিবীতে কি করব? আপনার 1 লাখ টাকা ইনকাম, আমার 5,000 টাকা ইনকাম। রাত্রেবেলা খাওয়ার সময় আপনিও 3খানা রুটি, আমিও 3খানা রুটি। আপনি খেয়াল করে দেখেননি যে লোকটা 1 লাখ টাকা ইনকাম করে, ওই লোককে আপনি মনে হয় বাড়িতে ডেকেছেন, বাড়িতে ডাকার পরে 17 রকমের মিষ্টি রেখেছেন, মিষ্টি এনেছেন কুলি বাজার থেকে, আর গরুর গোস্ত, মুরগির গোস্ত, ছাগলের গোস্ত এনেছেন। খেতে দেওয়ার সময় বলছে, ও চাচা বা ও ভাই কি খেতে দেবো? তো বলছে যে করলা নাই, করলা। বলছে কেন গো? বলছে আই এম সাফারিং ফ্রম ডায়াবেটিস। বুঝে বাপরে বাপ, ডায়াবেটিস থেকে ভুগছি, 3 বছর কিছু খেতে পারিনি। দেখেন আল্লাহ তাআলা 1 লাখ ইনকাম করে, রুজি মেরে দিয়েছে, আল্লাহ বন্ধ করে দিয়েছে। কিন্তু ওই টোটো চালায় ওই লোক থেকে ডাকেন, চাচা কোনটা দেবো? বলছে সব দে রে, যা আছে সব দে, একসাথে দে, একই জায়গায় তো যাবে। আরাম করে খেয়ে বাড়ি থেকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবে, ফজরে হাই আল্লাহ সালাও চলে যাবে, ঠিক না? আর এই লোক ফজরে মসজিদে যাবে না, কিন্তু ডায়াবেটিসে দেখবেন হাঁটছে সকালবেলায়। এরকম লোক দেখেন না? তো এই উচিত কথাগুলো বললে তো চাচা লাই থেকে নামো, মানুষের খারাপ লাগে। ব্যাপারটা বুঝছেন কিনা? এই জন্য আমাদের মৌলিক বিষয়গুলো আগে জানতে হবে। যে বিষয়গুলো না জানলে আমাকে জাহান্নামে যেতে হবে, এই কাজটা আগে আমাকে জানতে হবে। জানতে হবে না? আমি বলি, আপনি দেওবন্দি হন, বেরেলি হন, সুন্নি হন, হানাফি হন, যা খুশি হন, ভাই আপনার পা ধরছি, আপনি 5 ওয়াক্ত নামাজ আগে পড়েন। কি কারণে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এসব কার্ডে আমাদের দেশে সবচেয়ে বেশি নামের বানান ভুল। আমার মনে হয় না পৃথিবী, এই ভারতবর্ষের একটা বাড়ি আছে যে বাড়ির সবারই নামের বানান ঠিক আছে। আমার ছোট ভাইয়ের নাম সোহেল রানা, কি বললাম? আমার আব্বার নাম তাহেরা বেওয়া, বলেন। আরে তো মেয়ে ছেলে করলো গো, তারপর বেওয়া মানে স্বামী নাই। আমার বাপ মেয়ে ছেলে, তার আবার স্বামী নাই, বুঝতে পারছেন? তো এই যদি হয় আধার কার্ড ভোটার কার্ডের অবস্থা, আচ্ছা তাও তো আধার কার্ড ভোটার কার্ড আসে না? এবার আমি পঞ্চায়েতে গিয়ে বলবো আমার আধার কার্ডের নাম বানান ভুল আছে, 1 বছর পরের তো শুধরাবে না? কিন্তু যার আধার কার্ডই নাই তার কি হবে? কষ্ট হবে না? বেশি কষ্ট হবে কিনা? 2 দিন পর নরেন্দ্র মোদী 2024-এ জিতলে বলবে এর বাড়ি যশোর। আশ্চর্য কথা রে, আমার বাড়ি কুলি বাস স্ট্যান্ডে, আর এ বলছে যশোর বললে আমার কিছু করে না কেন? আমার আধার কার্ড নাই। আমি এই জন্য বলি ভাইয়েরা আমার, কলিজার টুকরা আমার বোনেরা, সবাইকে বলি যে প্রথমে আগে আধার কার্ডটা করেন, মানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আধার কার্ডটাকে করেন। এবার বেরেলি হন, আপনি দেওবন্দি হন, যাই হোক নামাজটা তো শুরু করেন, তারপরে পড়েন হয় কিতাব পড়ে, তখন নামটাকে ঠিক করেন। কথা বুঝছেন কিনা আমার? মানে অন্তত আগে আল্লাহর সাথে কানেক্টেড হন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তুমি বলে দাও মানুষ যখন সেজদায় যায় আমার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সেজদায় বাংলাতে দোয়া করা যায়, কোন নামাজে? নফল নামাজে। নফল নামাজে দোয়া বাংলাতে আগে 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহকে বলেন আল্লাহ গো শালা মৌলবীদের জ্বালায় আমরা শেষ গো। শাহিনুর রহমান বলছে বুকের উপর হাত বাঁধতে হবে, আমাদের আলেম বলছে নাভির নিচে, কেউ বলছে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহ গো আমি কিছু বুঝিনি, মাবুদ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। দোয়া করলে আল্লাহ একদিন কবুল করবে না? অবশ্যই করবে। তো আগে তো নামাজে যেতে হবে। মসজিদের বাইরে থেকে যদি চিৎকার করে কোনো কাজ হবে কি? আধার কার্ডই যে নাই, সংশোধন কী হবে রে ভাই, ঠিক না? তো প্রথমে কি করতে হবে? আধার কার্ড করতে হবে। আর আধার কার্ড কি? সলাৎটা শুরু করে দেন। এরপরে যখন সময় আসবে
1-8 বছর হয়ে যাবে। এবার তখন বড় বড় আলেমের বক্তৃতা শোনেন, কিতাব পড়েন, এবার সংশোধনের কাজে নামেন যে কোন জায়গায় বানান ভুল, এখানে নাকি এখানে, কোন জায়গায় বানান ভুল এভাবে মারতে হবে নাকি নোড়াতে হবে, কোন জায়গায় বানান ভুল, এখানে সলাতের শেষে কি আল্লাহুম্মা আমিন তুলতে হবে নাকি আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যাওয়া যায়, আবু হুরায়রার হাদিস, বুখারীর হাদিস, কোনটা মানতে হবে? আপনি চেষ্টা করে দেখেন, তাহলে দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে, সুন্দর হবে। আল্লাহর কসম করে বলি, দিন রাত বলছি যে আপনি একবার বলেন যে ঈদে মিলাদুন্নবী করলে জান্নাতে যাওয়া যায়, আল্লাহর কসম করে বলছি, আমাকে মিলিয়ন মিলিয়ন মানুষ ফলো করে, আমি একবারে ঘটা করে মাইক টাইক নিয়ে সবারই সামনে ঈদে মিলাদুন্নবী পালন করব। কেন? যেটার জন্য কল্যাণকর, এখানে করবো না? অবশ্যই করব, কিন্তু আমি দলিল পাই না তাই করি না। কিন্তু আপনি করেন, আমার দুঃখ নাই। কিন্তু আমি অনুরোধ করতে পারি যে ভাই আমার কলিজার টুকরা, আপনি তো মুসলমান, একটু পড়ে দেখেন, তাহলে ঝামেলা হবে। আমি যদি বলি আপনি কাফের, ও আমাকে বলছে তুই কাফের, জীবনে মিল হবে? মিল হবে না। এই জন্য ভাই, ফিতনা যাতে সৃষ্টি না হয়, এলাকায় বক্তৃতার টপিকগুলো যে সুন্দর সুন্দর ছিল, আজকে যে বক্তৃতার টপিকগুলো রাখা হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর ছিল, এই টপিক থেকে আপনি উপকৃত হন। আজকে আমার যে বক্তৃতা যদি আপনি সব ভুলে যান, আরে ভাই কাল থেকে তো লাউ পছন্দ করতে পারেন, ঠিক না? একটা হাদিস তো মনে থাকবে, যখন লাউ খাবেন আল্লাহ রসুলের কাছে গিয়ে বলবেন, শুনেন শাহিনুর আমার বক্তৃতা শোনার পর থেকে লাউ খেয়েছি, লাউ আপনি ভালোবাসতেন, কিচ্ছু করার নাই, আপনি আমাকে নিয়ে চলেন, আমি এখন বিপদে পড়বো না। আল্লাহ রসুল কি দয়ার নবী মায়ের নবী আমাকে ছেড়ে যাবে? নিশ্চয়ই যাবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য কি করতে হবে? তার মতো করে চলতে হবে। আপনি কিছু জানেন না, প্রত্যেকটা সূরা শেষে কুল আল্লাহু আহাদ পড়তে পারবেন না? অবশ্যই ভালোবেসে পড়া যাবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু দাঁড়িয়ে রাখা যাবে না? তাকে ভালোবেসে প্যান্টটা কি আপনি কিনছেন, কেনার সাথে সাথে একটু কেটে নেওয়া যায় না? লুঙ্গিটাকে পরছেন, পরেন, একটু উপরে রাখেন, মানে যাতে টাকার নিচে গেলে অহংকার হয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, করা যায় না? কি করা যায় কিনা? আমরা ছোটোখাটো ভালোবাসার মাধ্যমে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাত পেতে পারি, তার সাফায়াতের মাধ্যমে। যেমন করে রাবিয়া ইবনে কাব এক বদনা পানি দিয়ে বসে জান্নাত নিব, আশ্চর্য ব্যাপার না? আপনি আমি আগে নামটা তো রাখি, আধার কার্ডটা তো করি। অতএব আসুন আমাদের জীবনটাকে আমরা ঢেলে সাজাই এবং আজ থেকে অন্তত আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়াবান, আমরা যেন সমস্ত ভুল ত্রুটি ভুলে গিয়ে আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেসব দ্বীনি ভাইরা আয়োজন করেছে তারা যেন যতদিন বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ যদি তোমার তাদেরকে বাঁচিয়ে রাখো, তারা যেন হক পথের উপরে থাকতে পারে, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, সবাই যেন কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করতে পারে, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা প্রত্যেকটা আলেম ওলেমা যেন ভাইয়ের মতো করে একে অপরকে ভালোবেসে কাঁধে কাঁধ লাগিয়ে জাতির সামনে দাওয়াতের কাজ করতে পারি, মাবুদ সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, মাটির নিচে যারা সাহিত্য জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তারা আবার যেন স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ